বন্ধুরা, ভারত মুস্তাফিজুরকে বর্জন করেছে, মানে আইপিএল থেকে মুস্তাফিজুরকে সরিয়ে দেওয়া হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে কাঙ্গুলুরা। হ্যাঁ, কাঙ্গুলুরা প্রতিবাদ করছে, যে কাঙ্গুলুরা বলছে এটা অন্যায়, এটা স্বৈরাচারী, বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, মুস্তাফিজুরের কোনো দোষ নেই, মুস্তাফিজুর একজন ক্রিকেটার, ভারত ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে, ভারতকে নিষিদ্ধ করা হোক। হ্যাঁ, ভারতকে নিষিদ্ধ করা হোক, এরকম কথা বলছে। সেই সঙ্গে তারা বলছে তারা নাকি টি-20 ওয়ার্ল্ড কাপ, মানে 26 সালে ফেব্রুয়ারি মাস সম্ভবত টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, এই টি-20 ওয়ার্ল্ড কাপ তারা খেলবে না, মানে ভারতে খেলবে না। তাদের ম্যাচগুলো পাকিস্তানের মতো শ্রীলঙ্কাতে করা হোক, পাকিস্তান বাংলাদেশ তো ভাই ভাই, তাই তারা বলছে যে আমরা আমাদের ভাইদের সঙ্গেই খেলবো, আমরা ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবো না, ভারতে আমরা যাব না। ভারত আমাদের ভিসা দেয় না, মেডিকেল ভিসা দেয় না, খাবার দেয় না, তাল বাহানা করে, দেয় ঠিকই, তাল বাহানা করে। তাই আমরা ভারতের থেকে কিছু নেব না, ভারত আমাদের শত্রু, তাই আমরা ভারতে ক্রিকেট খেলতে যাব না। এটা হচ্ছে বক্তব্য বাংলাদেশের। তো এখন আমি বাংলাদেশিদের বলতে চাইছি, দেখ কাংলু, তোরা মুখে অনেক কথাই বলিস, আমরা এটা করবো না, আমরা ওটা করবো না, আমরা সেটা করবো না, পরবর্তীকালে তোরা ঠিক পাল্টে যাস। পাকিস্তানিদের লজ্জা ঘৃণা কিছুটা হলেও আছে, মানে তোদের থেকে একটু আছে, মানে ওদেরকে বললে ওরা মানে যে হ্যাঁ এটা আমাদের দোষ। ওদের দেশে আমি প্রায় ভিডিওগুলো দেখি, সেটা দেখতে পাই ওরা বলে হ্যাঁ আমরা ভারত থেকে পিছিয়ে আছি, ভারত অনেক ভালো আছে, ওর সরকার অনেক ভালো, আমাদের সরকার করাপ্ট, হ্যান তার বউ কথাটা বলে। তো তোদের মুখে একটা জিনিস শুনি যে আমাদেরটা ভালো, ভারতের যা করো সবই খারাপ, মানে ভারত পুরোপুরি খারাপ। তোদের মুখে কখনো কারোর প্রশংসা শুনতে শোনা যায় না, তোদের কাছে সকলে খারাপ, শুধু তোরাই ভালো। এটা কারা করে বলতো? যারা নিজেরা খারাপ, মানে যে সকল মানুষ নিজে খারাপ হয়, সে পুরো পৃথিবীকে খারাপ ভাবে আর ভাবে সে একা ভালো। বুঝতে পারলি? এরকম বহু মানুষ দেখতে পাই, সে শুধু নিজে প্রশংসা করতে ব্যস্ত, আমি এই, আমি সেই, আমি ওই, অথচ সে ঘন্টা। তো সেরকম তোদের ঘন্টা, আর কিছু নাই। এই তোদের অবস্থা। তোরা বলছিস ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে আসবি না, আর ভারতকে দিয়ে কী বলছে, এই সময় মানে ওয়ার্ল্ড কাপ শুরুর সময়কালে সূচি বদলানো যাবে না। যখন সূচি প্রকাশ করা হচ্ছিল তখন বললে এটা শোনা হতো, যেমন পাকিস্তান প্রথম থেকে বলছে আমরা ভারতে কোনো ম্যাচ খেলবো না, তাদেরটা সেরকমভাবে নিউট্রাল করা হয়েছে। কিন্তু তোমাদেরটা এখন করা সম্ভব নয়, কারণ সব কিছু ঠিক হয়ে গেছে। দ্বিতীয় কথা, আজকে বাংলাদেশ ক্রিকেট খেলতে পারছে জগমোহন ডালমিয়ার দয়াতে। জগমোহন ডালমিয়া যখন আইসিসি প্রেসিডেন্ট ছিলেন, তখন উনি বাংলাদেশকে খেলার সুযোগ করে দিয়েছিলেন। বাংলাদেশের মিরপুর, যেটা বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়াম, সবচেয়ে বড় ক্রিকেট মাঠ, সেই মিরপুরকে আন্তর্জাতিক স্বীকৃতি ইনিই দিয়েছিলেন, কেননা এই ধরনের মাঠ কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলার ক্ষেত্রে উপযুক্ত নয়। মিরপুরে যেই টিমই খেলতে যায় সেই টিমই হারে, বাংলাদেশ জিতে যায় প্রতিবারে, কিন্তু মানে ম্যাক্সিমামটাই, প্রতিবার নয়, ম্যাক্সিমামটাই বাংলাদেশ জিতে যায়। কিন্তু মিরপুর ছেড়ে যখনই বাংলাদেশ বেরিয়ে আসে, তখনই তারা গোয়ারা হারে, কুত্তার মতো হারে, তাদের অবস্থা মানে কি বলবো, সার্কাস দেখানোর থেকেও খারাপ হয়ে যায়। তারা আসে, খেলতে ভুলে গেছে, মানে মাঠে এসে যেন মনে হয় খেলতে ভুলে, তারা মিরপুরে একদম ফাটিয়ে দিচ্ছিল, কিন্তু দেখা যায় যখন যারা মিরপুর ছেড়ে বাইরে আসে, তারা খেলতে ভুলে যায়। তাদের হাবা এরকম তাকিয়ে দেখে হা করে, ভাই কী করে খেলবো, খেলে কী করে, ক্রিকেটটা খেলা হয় কী করে, এই ধরনের অবস্থা হয়ে যায় বাংলাদেশিদের। তো সেরকম একটা মাঠকে স্বীকৃতি দিয়েছিল জগমোহন ডালমিয়া। কেন দিয়েছিল? করুণা করে, দয়া করে। বাংলাদেশের মতো দলকে একজন ভারতীয় করুণা এবং দয়া করে খেলার সুযোগ করে দিয়েছিল। আজকে তারাই কি বলছে, আমরা ভারতে গিয়ে খেলবো না, আমরা ভারতের সঙ্গে কোনো ম্যাচ খেলবো না। অপরদিকে ভারতের সঙ্গে ম্যাচ খেলার জন্য প্রতিটা দেশ মুখিয়ে থাকে। প্রতিবারে পাকিস্তান ভারতের মধ্যে ম্যাচ কেন করা হয়, মানে যে কোনো আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান এবং ভারতের মধ্যে ম্যাচ হয়। কেন হয়? কারণ এখানে টাকা আসে, ভিউয়ার্স আসে, পাবলিসিটি আসে, তাই এই ম্যাচগুলো করানো হয়। সেরকমই ভারতের সঙ্গে ম্যাচ খেলার জন্য প্রতিটা দেশ তাকিয়ে থাকে, মুখিয়ে থাকে। অপরদিকে আমরা কি দেখছি, বাংলাদেশিরা বলছে আমরা ভারতে কোনো ম্যাচ খেলতে যাব না, ভারত অন্যায় করছে, ভারত সব কিছুর মধ্যে রাজনীতি ঢোকায়। দেখ কাংলুস, তোদের মুখেই বড় বড় মারিতং জগৎ, কাজে বেলায় ঢুডু। তোরা খেলতেও আসবি, খেলবি, সবই করি, মাঝখানে একটু চেঁচামেচি করছিস, আবার কি বলছিস
গোলামীর দিন শেষ হইয়া গেছে, আমরা এবারে মাথা তুলে দাঁড়াইমু, আর বেশি মাথা তুলে যাস না, ভারত সে মাথাটা কাটতে দেবে। বোঝা গেছে? তোদের ওখানে নাকি 7 সিস্টার ওপাশে নাকি ভারত নাকি দুমদাম করে বোম পাঠাচ্ছে, সেই নিয়ে একটা ভিডিও আমি দেবো, আজকে হবে না, কালকে বা পরশু দিন দেবো। সেরকমই খবর পাচ্ছি, তো দুমদাম ফাটা শুরু হয়ে গেছে, এবার তোদের পিছনে গিয়ে ফাটে যাবে। বুঝা গেছে? তোর হোগা মেরে দেবে একবারে পুরো। মাথাটা ঠান্ডা করে ভাব যে কার সঙ্গে পাঙ্গা নিচ্ছি। ক্রিকেট থেকেই না বহিষ্কৃত হয়ে যাস তোরা। তোদের ক্রিকেট দলটা না ক্রিকেট থেকে বেরিয়ে যায়, যে ভারত বললো যে তোদের মতো ক্রিকেট দলের যোগ্যতা নেই খেলার, তোদের ক্রিকেট খেলার যোগ্যতা নেই, তোদের দেশে কোনো ভালো প্লেয়ার নেই, তোরা সার্কাস দেখাস, তোরা বাদ, তোর জিম্বাবুয়ের থেকে খারাপ দল, তখন কী করবি? সেই মাথা ঠান্ডা করে ভাব, তোদের আন্তর্জাতিক দলকে যদি ভারত বলে একে বাদ দাও, আইসিসি বাদ দিয়ে দেবে, তখন কি ঘন্টিয়াতে ঘুরবি? ভারতে খেলতে যাব না, খেলিস না, আসিস না, বয়কট করে দে, বল আমরা ওয়ার্ল্ড কাপ বয়কট করলাম, আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো না, আমরা ওয়ার্ল্ড কাপ খেলবই না, বল দম থাকলে। টাকা লাগবে না, মানে টাকা পাওয়া যাবে না, টাকাকে ছাড়ে ভিখারির দল শালা, বড় বড় বাতেলা, আমরা ভারতে খেলবো না, ছাগলের বাচ্চা। যাই হোক, ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন। মুস্তাফিজুরকে নিয়ে বহু কিছু হচ্ছে, আগামী দিনে আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।